কারো সাথে তুমি রিলেশনে আছো, অনেক দিনের রিলেশন, তোমাদের লুকিয়ে লুকিয়ে প্রেম করছো, কাউকে তুমি নিজের জীবনে থাকতেও বেশি ভালোবেসে ফেলেছো। ফোনে তোমার ফেসবুক, ইনস্টাগ্রাম বা সব সোশ্যাল অ্যাপসগুলোই আছে। ভালো কথা, আমারও আছে, সে নিয়ে কোনো প্রবলেম হবে না। কিন্তু নিজের বাবা মা থাকতেও বেশি যদি তুমি অন্য কারো কাছে নিজেকে বিলিয়ে দিয়েছো বা সেরকম পরিস্থিতি আসছে তুমি বুঝতে পারছো, তাহলে আমি বলবো সাবধান, এখনো সময় আছে, পিছিয়ে আসো, তোমার নিজের ভালো হবে, আমি বলছি। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কেন এসব বলছি আর বলার কারণটাই বা কি, আর তোমাদের দরকারটা বা কোথায় এই ভিডিওটা দেখার। আমি তো জাস্ট ভিডিও বানাচ্ছি যাতে করে আমার অভিজ্ঞতাটা শেয়ার করে তোমাদেরকে সচেতন করছি। আজ থেকে 3 বছর আগে একটা মেয়ে ও ছেলের রিলেশন শুরু হয়। তো ভালোই যাচ্ছিল সম্পর্কটি। হঠাৎ 2 বছর হয়ে যাওয়ার পরে ছেলেটা মেয়েটাকে অফার দেয় শারীরিক সম্পর্ক করার জন্য। প্রথমে মেয়েটা রাজি না হলেও ছেলেটার অনুরোধে এক পর্যায়ে রাজি হয়। কিছুদিন পর পর মেয়েটার সাথে এমনটা করতে থাকে। কিন্তু এখন যখনই মেয়েটা বিয়ের চাপ দিচ্ছে, ঠিক তখনই ছেলেটা তার পরিবারের কাহিনী তুলে ধরেছে। তো বন্ধুরা, চলো গল্পে ফিরে আসি। মেয়েটা বলছে, সেক্স করার সময় মনে ছিল না তোমার পরিবার আমাকে মানবে না? ছেলে বলছে, না। মেয়েটা বলছে, এখন তো জানবেই না, পরকীয়া করার সময় কত বাহানা করেছো। ছেলেটা বলছে, কি করছি আমি, হ্যাঁ, যে তুমি আমাকে অপমান করছো এইভাবে? তখন মেয়েটা বলছে, আমি কত করে তোমাকে বলেছি বিয়ের আগে এসব করাটা ঠিক না, তাছাড়া এসব ছাড়াও ভালোবাসা হয়, কিন্তু তুমি শুনলে না। কারণ পরবর্তীতে পরিবার না মানলেই সমস্যা, আর এখন সেটাই হলো। ছেলেটা বলছে, আচ্ছা আমি আসি। মেয়েটা বলছে, আসি মানে? আমাকে এখনই বিয়ে করো, তারপর কি হবে দেখা যাবে। ছেলেটা বলছে, না আমি পারবো না, যেখানে আমার বাবা মার অনুমতি নেই সেখানে আমার বিয়ে করা সম্ভব না। তখন মেয়েটা বলছে, তবে আমার দেহটা কেন নষ্ট করলে? কি দোষ ছিল আমার তোমাকে বিশ্বাস করে নিজের শরীর বিলিয়ে দেওয়া? এটাই কি আমার বড় দোষ ছিল? তখন ছেলেটা বলছে, যাও এসব সব ভুলে যাও। তখন মেয়ে বলছে, সম্ভব না, আমার তোমাকেই চাই। ছেলে বলছে, প্লিজ আমাকে মুক্তি দাও, আমি তোমার সাথে থাকতে চাই না। তখন মেয়ে বলছে, সত্যি আমাকে তোমার ভালো লাগে না? ছেলে এক কথায় না। মেয়েটা বলছে, যাও, তোমাকে মুক্তি করে দিলাম। ঠিক আছে, তুমি যাও যাও, আজকের পর আমাকে আর কোথাও পাবে না। ছেলেটা জিজ্ঞাসা করছে মেয়েটিকে, সত্যি কি আমাদের সম্পর্কটা এখানেই শেষ? তখন মেয়েটি জবাব দিল, সত্যি। তোমাকে আর কখনো ডিস্টার্ব করব না, তোমার কাছে এসে আর ভালোবাসার কথা বলবো না। ছেলে তখন বলছে, অসংখ্য ধন্যবাদ। এরপরে দুজন দুজনের মতন বাড়ি চলে আসে। কিন্তু পরের দিন শোনা যায় মেয়েটা আর এই পৃথিবীতে নেই, গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু মেয়েটা মারা যাওয়ার আগে একটা চিঠি লিখে যায়, তুমি অন্য কাউকে নিয়ে সুখে থেকো, আমি তোমাকে মৃত্যুর পরেও ভালোবেসে যাব, তোমার প্রিয়া। যারা এই ভিডিওটা দেখছো বা আমার প্রিয় বোনেদের বলছি, ভালোবাসা সুন্দর, কিন্তু অতিরিক্ত ভালোবাসা সুন্দর করতে যেও না। যদি সে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে কখনোই সে তোমার দেহ চাইবে না। যদি মিথ্যা ভালোবাসে তাহলে তোমার দেহটাই চাইবে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি, আর এটাই এখনকার দিনে হচ্ছে। তো সব বন্ধুদের বলছি সাবধান। তো ভিডিও কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।